সকলকে স্বাগত। গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার সাবেক শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের দুর্নীতির নানা অভিযোগ আসে দুদকে। সেগুলো আমলে নিয়ে টাস্কফোর্স গঠন করে বেক্সিমকো গ্রুপের এই চেয়ারম্যান সহ তার পরিবারের বিরুদ্ধে একাধিক মামলা করে সংস্থাটি। এবার ভুয়া প্রতিষ্ঠান খুলে আইএফআইসি ব্যাংক থেকে ১১০০ কোটি টাকার বেশি আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। এ ঘটনায় সালমান এফ রহমান, তার ছেলে শায়েন এফ রহমান, সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান সহ ৩৮ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুদক। পরস্পর যোগসাজশী, প্রতারণা ও জাল জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ সহ নানাবিধ ব্যাংকিং অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ তথ্য অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে দুর্নীতির মামলার আসামি শেখ হাসিনার সাবেক নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারেক সিদ্দিকীর বিপুল পরিমাণ সম্পদ আদালতের আদেশে কবজায় নিয়েছে দুদক। আর জনতা ব্যাংক থেকে ৮৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের সাবেক এমডি আব্দুস সালাম আজাদ, অ্যারনটেক্সের ইউনুস বাদল সহ ৮ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এফকে নিটটেক্স লিমিটেড নামীয় প্রতিষ্ঠানের অনুকূলে ঋণ অনুমোদন এবং বিতরণ করে জনতা ব্যাংক জনতা ভবন কর্পোরেট শাখা ঢাকা হতে ৮৫ কোটি ২০ লক্ষ টাকারও বেশি আত্মসাতের অপরাধ প্রমাণিত হয় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে। এদিন রাজধানীতে ১৮-২০ তলা ভবন সহ শিকদার গ্রুপের ১০০ কোটি টাকা সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।